সরি সরি ভাইজান, আপনি আমার আপনার বাসায় নিয়ে যান, আমি আপনার কোনো ক্ষতি করবো না ভাইজান, আমি শুধু একটা রাত আপনার সাথে থাকি আমি চলে যাবো ভাইজান। আরে আজব তো, আপনি এই সমস্ত কথা বলেন না তো, আর যত সব নাউজুবিল্লাহ কথাবার্তা। আমার এলাকার মধ্যে একটা মান সম্মান আছে, আমার পরিবারের একটা মান সম্মান আছে। আপনার সাথে আমি কথা বলতেছি, এটা দেখলে আমার মান সম্মান থাকবে না। আপনি জানতো ভাই আপনার ভাড়া ধরে আমার বিপদে বেলা যাবেন না ভাই, প্লিজ আপনি আমার বিপদে বেলা যাবেন না। বুঝতে পারছি আপা, আপনি উঠেন, উঠে আমার ছাড়েন, আপনি উঠেন। ভাইজান আপনি আমার যা ভাবতেছেন আসলে তা না, আমি খুব বড় একটা বিপদে পড়ে আমি এদিকে আসছি। ভাইজান আপনি আমার দরকার পড়ে আপনার বারান্দায় আমি থাকবো বা দুয়ারে আমার থাকতে দিন, তাও শুধু একটা রাত থাকতে দেন, আমি চলে যাবো, বিশ্বাস করেন আপনার কোনো ক্ষতি করবো না। আমি সবই বুঝছি, কিন্তু ঘটনা হচ্ছে কি, আপনি তো অপরিচিত আমার কাছে। আমি যদি আপনার আমার বাড়িতে নিয়ে যাই, আমি এলাকার মানুষের কাছে কি জবাব দেবো, আর আমার বউরে আমি কি বলবো? আপনি আমার কি লাগেন? কিছুই লাগেন না। তো অপরিচিত একটা মানুষের রাতের বেলা আমি কেমনে বাসায় নিয়ে যাই কোন দিন? ভাইজান আপনার যদি একটা বোন থাকতো, আপনি কি পারতেন আপনার বোনের বিপদে ফেলায় রেখে যেতেন? প্লিজ ভাইজান, হ্যাঁ একটা রাতেরই তো ব্যাপার, আমার নিয়ে যান আপনার বাসায়। দিলেন তো, ইমোশনাল ব্ল্যাকমেল করে দিলেন। বোনের কথা কোনের কি দরকার ছিল? আমার ছোট বোনটা ছোটবেলায় অসুস্থ হয়ে মারা গেছে। এই বোনের কথা কইলে আমার মাথা ঠিক থাকে না। কিন্তু আরেকটা কথা আছে, আপনার বাড়িতে নিয়ে যাবো, কিন্তু আমার কোনো ক্ষতি টতি করেন না কিন্তু। না 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 ভাইজান, আমি কোনো ক্ষতি করব না, শুধু রাতটুকু থাকি, আমি সকালে চলে যাবো। আচ্ছা ঠিক আছে, আমার কিন্তু এলাকায় অনেক মান সম্মান আছে, চলেন। কোন দিকে? ভাইজান আপনি এখানে কি করেন? না মানে বিষয়টা হচ্ছে, আপনি তো বলেছিলেন যে আপনি বাড়ি থেকে পালিয়ে এসেছেন, আপনি আমার কাছে আশ্রয় চেয়েছিলেন, আমি আপনাকে আশ্রয় দিয়েছি, কিন্তু এখন দেখছি আপনি এখানে তাহাজ্জুদের নামাজ পড়ছেন। ভাইজান আসলে এটা অনেক বড় কাহিনী, আমাদের ফ্যামিলির সবাই নামাজ রোজা করে এবং কি আমাদের বংশের সবাই আসলে ইসলামের পথে চলে, পর্দা মাইনা চলে। কিন্তু আসলে এত রাত্রে পলায় আসার কারণটা হয়েছে আমার বাবা একটা ছেলের সাথে বিয়ে ঠিক করছে, সে আমেরিকা থাকে। সে আমাকে বললো আমার আমেরিকার কালচারে চলতে হবে, শর্ট ড্রেস পরতে হবে, আমি যাতে এভাবে হিজাব টিজাব না দিয়ে চলি। কিন্তু সে আমেরিকান কালচার আমার চালাইতে চায়, আমি ওভাবে চলতে পারবো না, এই জন্য আসলে আমি ওই বিয়েটা করতে পারবো না। আমি আসলে বিষয়টা বাবা মাকে বলছি, কিন্তু ছেলে অনেক ধনী, তো আমার বাবা হয়তো টাকার লোভে ওই ছেলের সাথে আমাকে বিয়ে দিতে যাচ্ছে, কিন্তু আমি চাই না। আমি যেভাবে পর্দা করি, আমি কোনোদিন কোনো ছেলেকে আমার মুখ দেখাই না, তাই জন্য ভাই আমি পালায় এসেছি। আপনি এখন এখান থেকে যান। তুমি ওই রুমে যাও, আমি ওনার সাথে কথা বলছি, আমি ওনার সব কথা শুনছি। হ্যাঁ আপা গেছে। আপনার নামাজ কি হয়েছে? হয়েছে আপা, মোনাজাতটা বাকি আছে, মোনাজাতটা শেষ করি। হ্যাঁ হ্যাঁ, মোনাজাতটা শেষ করেন। আমি আপনার সব কথা শুনেছি, আপনি কোনো চিন্তা করেন না। আপনার পর্দা রক্ষা করার জন্য যা যা ব্যবস্থা নিতে হবে আমি সব নেব। প্রয়োজনে আপনাকে আমি আলাদা একটা রুমের ব্যবস্থা করে দিব, তারপরেও আপনি পর্দা করবেন। আর আমি দেখি খোঁজ নিয়ে আমাদের কোনো আত্মীয় স্বজন বা পরিচিত কেউ যদি নামাজি থাকে তাহলে আপনাকে তার সাথে বিয়ে দেওয়ার ব্যবস্থা করব। আপা আপনার অনেক ধন্যবাদ, আপনি আমার জন্য এতটুকু চিন্তা করছেন। আপনার মনটা অনেক ভালো, আপনার মানুষটা অনেক ভালো, ভাইজানও অনেক ভালো মানুষ, কিন্তু তারপর আপা আমি আপনাদেরকে বিরক্ত করতে চাই না, আমি কালকে সকালে চলে যাব। আরে আপনার কোনো সমস্যা হবে না, আমি আছি তো, আপনি এখানে নিশ্চিন্তেই থাকুন। আর আমার একটা বোন থাকলে সে কি আমার বাড়িতে থাকতো না বলেন? আপনি আমাকে বোন মনে করে আমার বাড়িতে থেকে যান। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে।